আর ওদের আজকে আমি পিটিয়ে ইডলিংদা ফুসুদ বানাবো। এই ফেলু, পড়া করে আসিসনি কেন বল, না হলে কিন্তু তোর পিঠে আমার হাতটা এখন পড়বে ঠপাস ঠপাস করে। স্যার, হালকা গরম পড়েছে তো, তাই মশার উৎপাত বেড়ে গেছে। মশার উৎপাত তো বাড়বেই, মশার উৎপাতের সাথে তোর পড়া না হবার সম্পর্ক কি? কাল স্যার পড়তে বসেছি, আর আমার নাকের ওপর একটা মশা এসে বসেছে। তখন ওই মশাটার সাথে হালকা গল্প করলাম, তাই আর পড়তে পারিনি স্যার। মশার সাথে তুই গল্প করেছিস? আমাকে কি বোকা পেয়েছিস? তুই কি সকালে খালি পেটে কিছু খেয়ে এসেছিস নাকি? হ্যাঁ স্যার, সত্যি বলছি, মশার সাথে কাল গল্প করলাম। মশার সাথে গল্প? আজ আবার ফেলু কি লেকচার শুরু করবে কে জানে। এ বেটা, আজ আবার কি কাহিনী ফাঁদে কে জানে। তো কি গল্প করলি মশার সাথে শুনি? স্যার, এমনি ওদের কাজকর্ম সম্পর্কে কিছু জিজ্ঞাসা করছিলাম স্যার। কি জিজ্ঞাসা করছিলি? সময় নষ্ট না করে তাড়াতাড়ি বলে ফেল, না হলে কিন্তু তোর কপালে আজকে খুব দুঃখ আছে। স্যার, প্রথমে আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম, তোমরা মশা মারা কয়েলের গন্ধ শুকে মরো না কেন? তখন মশাটি বলল, কয়েলের গন্ধ শুকে যদি আমরা মরে যাই তাহলে কয়েলের কোম্পানিগুলো কিভাবে বাঁচবে? তারপর আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম, তোমরা মানুষের কানের কাছে এসে ভন ভন করে আওয়াজ করো কেন? তখন মশাটি বলল, ওটা আমরা ভন ভন করি না, আমরা ওটা গান করি। তখন আমি বললাম, মানুষের কানের কাছে এসে গান করো কেন? এতে তো মানুষের ডিস্টার্ব হয়। তখন মশাটি বলল, মানুষ তো কান দিয়েই গান শোনে, অন্য কোনো জায়গা দিয়ে তো শোনে না। তাছাড়া আমাদের গান তো আর কেউ টিকিট কেটে শুনবে না, তাই আমরা মানুষের কানের কাছে গিয়ে গান শুনিয়ে আসি। মানে হোম ডেলিভারি যেমন আছে সেই রকম কান ডেলিভারি। আর আমাদের গান যে মানুষই শোনে তারই খুব ভালো লাগে, তাই যখনই যে মানুষেরই কানের কাছে গিয়ে গান গায় সে শুনেই সাথে সাথে হাততালি দেয়, তাতে আমরা অনেক উৎসাহ পাই। তারপর আর কি বললো বল? তারপর আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম, তোমাদের পুরুষ মশারা নাকি রক্ত খায় না, তাহলে ওরা কি খেয়ে বেঁচে থাকে? তখন মশাটি বলল, পুরুষ মশারা ওদের বউয়ের গাল খেয়ে বেঁচে থাকে। বেটা খুব ইন্টারেস্টিং ভাবে বলছে তো, বল তারপর। দেখলেন স্যার, প্রথমে আপনি শুনতেই চাইছিলেন না, আর এখন বলছেন তারপর তারপর। বেশি কথা না বাড়িয়ে বল, আর কি কি বললো মশাটা? ওই কানের কাছে ঘ্যান ঘ্যান করে গান করো কেন? তোমাদের ওই গান শুনলেই মানুষ রেগে যায়, ব্যাটারির গাড়ির মতো সাউন্ড লেস ভাবে ফুস করে আসবে আর কামড়ে দিয়ে চলে যাবে। তখন মশাটি আমাকে বলল, শব্দ করে না গেলে যদি আমাদের অ্যাক্সিডেন্ট হয়, কারণ আমাদের তো আর হেডলাইট নেই, তাই আমরা শব্দ করে যাই। তারপর আমি মশাটাকে বললাম, আমরা যখন মশারি টানিয়ে ঘুমাই তখন তোমরা মশারির বাইরে গান গাও কেন? তখন মশাটি বলল, আমরা মশারির বাইরে ওটা গান করি না, ওটা আন্দোলন করি। তখন আমি মশাটাকে বললাম, তোমরাও আন্দোলন করো? কিসের জন্য আন্দোলন করো শুনি? তখন মশাটি বলল, তোমরা যখন মশারি টানিয়ে ঘুমাও তখন আমরা রেগে গিয়ে সব মশাকে খবর দিই, তারপর আমরা সব মশারা মশারির বাইরে এক জায়গায় জড়ো হয়ে জোরে জোরে চিল্লাই আর বলি, আমাদের দাবি মানতে হবে, মশারি খুলে দিতে হবে, মশারি টাঙিয়ে ঘুমানো মানছি না, মানবো না। যে যে মশারি টাঙিয়ে ঘুমাচ্ছে তাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, অবিলম্বে মশারি খুলে দিতে হবে, আমাদের রক্ত খাবার সুযোগ করে দিতে হবে, এই বলে আমরা চেল্লাই। থাম বাবা ফেলু, থাম থাম, তোরা বস, আমি আর এখানেও 1 মিনিট দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি আসি, তোরা বস। বন্ধুরা, মশার সাথে
আমার ইন্টারভিউটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আরও মজার মজার ভিডিও নিয়ে আসবো। আর সকলে হাসতে থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই মশারি টানিয়ে ঘুমাবেন। মশারা আমাদের কাছ থেকে রক্ত নিয়ে যায় আর কিছু দিয়েও যায়, তো যেন ওরা আমাদের কিছু না দিতে পারে সেই দিকে লক্ষ্য রাখবেন। সকলে খুব খুব ভালো থাকবেন, হাসতে থাকুন, সুস্থ থাকুন।